হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ডিমের একটি খুব সহজ রান্না শেয়ার করব। তো চলুন ভিডিওটি আরম্ভ করি। এই রান্নাটি করতে আমাদের যা যা উপকরণ লাগবে সেগুলো আমি সব রেডি করে নিয়েছি। তো চলুন এক এক করে বলে দিই কি কি আছে। ডিম 4টে, এটা কিন্তু কাঁচা ডিম। তারপর নিয়েছি টমেটো, কুচনো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। মশলা কী নিলাম সেগুলো তো সব বলেই দিলাম, কিন্তু দেখুন কি রান্না করছি ডিম দিয়ে, রেসিপিটার নামই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি শেয়ার করছি আপনাদের সাথে শাকশোকা রেসিপি। এটা হচ্ছে মেইনলি একটা নর্থ আফ্রিকার রেসিপি, তবে আমি নর্থ আফ্রিকার মতন করে এটা বানাচ্ছি না, আমি বানাচ্ছি আমার নিজের স্টাইলে, বলতে পারেন একটু ট্রেডিশনাল ওয়েতে আমি এটাকে বানাচ্ছি আর খুব সহজভাবে বানানো হচ্ছে। আচ্ছা, আপনারা কারা কারা এই শাকশোকা রেসিপিটি ট্রাই করেছেন বাড়িতে আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা কিভাবে ট্রাই করেছেন, আপনারা অরিজিনালি কি নর্থ আফ্রিকার মতন বানিয়েছেন না নিজেদের মতন করে বানিয়েছেন, আমাকে প্লিজ জানাবেন। দেখুন কথা বলতে বলতে টমেটোটাও পেস্ট হয়ে গেল। তো চলুন এখন রান্নাটা শুরু করি। গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম, তারপর সেখানে দিলাম সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু কম স্টিমে অনেকক্ষণ ধরে ভাজতে হবে যাতে সেটা গোল্ডেন কালার হয়ে আসে। যখন গোল্ডেন কালার হয়ে আসবে তারপরে সেখানে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা। সেই সমস্ত কিছু আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে ফেলতে হবে। তারপর দিয়ে দেব টমেটো পেস্টটা। টমেটো পেস্ট দেওয়ার পরে এক এক করে গুঁড়ো মশলাগুলোকেও দিয়ে দেব, সাথে দিয়ে দেব লবণ আর স্বাদের জন্য সামান্য একটু চিনি। আচ্ছা, আমার মতো কারা কারা আছে বলো তো, যারা ডিম খেতে খুবই ভালোবাসে? আর ডিম হলে কিছুই লাগে না, ডিম দিয়ে যে কোনো রেসিপি চলে যাবে। ডিম সিদ্ধ বলো, অমলেট বলো, পোচ বলো, ডিমের তরকারি বলো, ডিম কষা বলো, সব কিছু। আর ডিমের এরকম একটা রেসিপি হলে তো আর কোনো কথাই নেই। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তো আমি এখন সামান্য জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নিব। তারপর আমি যে ডিমগুলো নিয়েছিলাম কাঁচা ডিম, সেগুলোকে আমি এক এক করে ফাটিয়ে নেব। আর এগুলোকে ডাইরেক্ট আমি প্যানের উপরেই ফাটাবো, আলাদা করে কোনো বাটিতে না, না হলে রেসিপিটা হবেই না। কারণ এই রেসিপিটির মেন হলো ডাইরেক্ট তুমি ডিমটাকে প্যানের উপরেই ফাটাতে হবে। এরপর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে কম স্টিমে 10-15 মিনিটের জন্য ঢেকে দেব। আর 10-15 মিনিট পরেই আমাদের রান্না পুরো রেডি। আপনাদের কেমন লাগলো আমার এই ডিমের রেসিপিটি, বা বলতে পারেন নর্থ আফ্রিকার শাকশোকার রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা এই রেসিপিটি রুটির সাথে, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে, পরোটার সাথে হোক খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো চলুন ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা কারা কারা ট্রাই করছেন আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।